মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু একটু আলাদা। তো আমাদের অনেক সময় বাড়িতে কিন্তু ভাত হয়তো বেশি হয়ে যায় বা ভাত আমরা অনেক সময় থেকে যায়, তো সেই ভাতগুলো দিয়ে আজকের একটা অসাধারণ সুন্দর রেসিপি। আজকের রেসিপি ক্যাপসিকাম কাট রাইস বা ক্যাপসিকাম দিয়ে দই দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি। চলো দেখে নাও এই ইউনিক রেসিপি। আর ভাত এইরকম বাড়িতে বেশি থাকলে আপনারা কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবেন কম টাইমের মধ্যে এরকম সুন্দর রেসিপি। আর বাচ্চাদেরকেও কিন্তু আপনারা টিফিনে বানিয়ে দিতে পারবেন এরকম সুন্দর রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন বা অবশিষ্ট যে বেঁচে যাওয়া ভাতগুলো যেগুলো আমাদের থেকে যায় সেগুলো দিয়েও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটা বানাতে আমাদের লাগছে একদম সামান্য উপকরণ। আমরা নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি দই, আর এখানে একটা টমেটো আর আদা এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। লাগছে ধনেপাতা, গোটা জিরে, আর নিচ্ছি সাদা তিল, কাজু, কিশমিশ আর কারি পাতা, কাঁচা লঙ্কা। তো আমরা এই কটা উপকরণ দিয়ে আমরা কিন্তু রেসিপিটা বানাবো। আর অবশ্যই আজকে এই রেসিপিটা বানাবো সাদা তেল দিয়ে, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। চলুন দেখে নিই। আর অবশ্যই লাগছে এখানে রাইস, আপনারা চাইলে দেরাদুন রাইস এখানে ইউজ করতে পারেন। তো আমরা প্রথমে একটা প্যান বসিয়ে নেব আর এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে কিন্তু বাটার ইউজ করতে পারেন। তো আমরা তেলটা একটু হালকা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর তেলটা গরম হলে কিন্তু আমরা দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য কিছু উপকরণ। আমি এখানে ফোড়নের জন্য ইউজ করেছি গোটা জিরে। আমি খুব বেশি কিন্তু মশলা দিয়ে বা কিছু দিয়ে রান্নাটা করছি না, একদম সামান্য উপকরণ। আর লাগছে সাদা তিল, জিরে আর সাদা তিল আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। তো জিরে আর সাদা তিলটা আমরা যতক্ষণে এটা ভালোভাবে একটু ফ্লেভার না বেরোয় ততক্ষণ কিন্তু আমরা এটাকে একটু ভালো করে নেড়ে দেব। আর আপনারা কিন্তু এখন এর মধ্যে একটা তেজপাতা দিতে পারেন বা শুকনো লঙ্কা দিতে পারেন। তো আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর নাড়িয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটা একটা ভালো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর ফ্লেভারটা আসলে আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকামগুলো। আমরা এর মধ্যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দেব। আর আমরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। যেহেতু আমরা এখানে শুকনো লঙ্কা ইউজ করছি না, তো আমরা তার জন্যে প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে হয়ে আসলে তারপরে কিন্তু আমরা এর মধ্যে ইউজ করব ক্যাপসিকামগুলো। তো আমরা 2 থেকে 3 মিনিটের জন্য আমরা কাঁচা লঙ্কা আর এই সমস্ত কিছু ফোড়ন দিয়ে আমরা কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি ক্যাপসিকামগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সেগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপার ইউজ করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একরকমই ইউজ করেছি। তো আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে ছোট ছোট কিউব করে কাটতে পারেন। দেখুন ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে হয়ে এসছে। আর আমি মিডিয়াম আঁচটাকে রেখে দিয়েছিলাম যাতে ক্যাপসিকামগুলো বেশি একদম কালো না হয়ে যায়। দেখুন কালারটা খুব সুন্দর আছে। আর এরপরে আমি দিয়ে দিয়েছি টমেটো আর আদা পেস্ট। আমি এর মধ্যে আর কিছুই দেইনি, সামান্য পরিমাণে টমেটো আর আদা পেস্ট। এখানে একটা ছোট টমেটো নিয়েছি আর আদার পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ মতো। সমস্ত কিছু পেস্ট করে নিয়ে আমরা কিন্তু আগে মশলাটাকে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। আর এই অবস্থাতে আমরা এইটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব, কারণ টমেটো আর আদার যাতে ভালো গন্ধটা কাঁচা গন্ধ না বেরোয়, একটা ভালো ফ্লেভার আসবে।
আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমরা ভালোভাবে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই। টক দইটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি, যাতে কোনো অবস্থাতেই মশলাটা পুড়ে না যায়। তাই আমি মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ। এখানে আমি হলুদ ইউজ করেছি সামান্য পরিমাণে। আর এরপরে আমি দিয়ে দেব নুন। আমি হলুদ আর নুনটাকে দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কিন্তু আগে কষিয়ে নেব। আর এটা মশলা বলতে আমি এখানে শুধুমাত্র ইউজ করেছি একটা টমেটো আর আদা। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে দেব। আর যেহেতু টক দই আছে তাই এর থেকে সামান্য পরিমাণে একটু জল তো বার হবেই। তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসবে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এরপরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ঠিক 2 মিনিটের পরে আমরা ঢাকাটা খুলে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম, যাতে মশলাটা একদম পুড়ে না যায়। আর ক্যাপসিকামগুলো দেখুন কালারগুলো কিন্তু খুব সুন্দর আছে, কোনো রকমে পুড়ে যায়নি বা কালো হয়ে যায়নি। এরপরে আমরা মশলাটাকে আরও একবার 2 মিনিটের মতো ভালোভাবে কিন্তু এটাকে নাড়িয়ে দেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আপনাদের বাড়িতে এইরকম ভাত এরকম অবশিষ্ট বা বেশি হয়ে থাকলে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন সুন্দর একটা রেসিপি। তো এরপরে আমরা কিন্তু দিয়ে দেব যে রাইসগুলো রেখেছিলাম সেইগুলো। আর অবশ্যই মনে রাখবেন যে রাইসটা যাতে একটু শক্ত থাকে, সামান্য পরিমাণে একটু যাতে শক্ত রাখবেন, কারণ এটা নাড়তে গেলে কোনো রকমেই যেন রাইসগুলো কাদা কাদা না হয়ে যায়। তো আর আপনারা চাইলে এতে দেরাদুন রাইস ইউজ করতে পারেন। আর আমি নর্মাল এখানে ইউজ করেছি। তো এরপরে আমি এটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে মেশানোর পরে একদমই ভাববেন না যে রাইসটা বেশি সেদ্ধ হয়ে যাবে বা একদম কাদা কাদা হয়ে যাবে, একদমই না। খুব সুন্দর আর ঝরঝরে হবে। এটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। তো দেখুন এখন যেটা আপনাদের কাদা কাদা লাগছে এটা কিন্তু পরে একদম ঝরঝরে হয়ে যাবে। এরপর আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর 2 থেকে 3 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আর ঢাকাটা খুলে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা। রাইসটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যদি মনে হচ্ছে আপনাদের রাইসটা কাদা কাদা হয়ে গেছে, একদমই কোনো কারণ নেই। রাইসটা ঠান্ডা হলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর এরপরে আমরা ওপর থেকে ছড়িয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। তো বাচ্চাদের জন্য আপনারা যদি বানান তাহলে অবশ্যই গরম ভাতে কিন্তু এটা বানাতে পারেন। আর কাজু কিশমিশটা কিন্তু দিলে ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচানো। তো এরপরে আমরা কিন্তু এটাকে একটু ঠান্ডা হতে দেব। তো আমরা এটা ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন রাইসটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। আপনারা যদি এটা একদম কাদা কাদা হয়নি বা কিচ্ছু হয়নি, আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারেন টিফিনে। ক্যাপসিকাম দিয়ে দই দিয়ে সুন্দর অসাধারণ প্রিপারেশন রাইসের। তো যদি বাড়িতে ভাত বেশি হয়ে থাকে আপনারা এইভাবেও বানিয়ে দিতে পারেন, বা আপনারা গরম ভাতেও কিন্তু এটাকে কিন্তু বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। তো আমাদের রেডি হয়ে গেছে আজকে ক্যাপসিকাম কাট রাইস বা ক্যাপসিকাম দই দিয়ে একটা সুন্দর রাইসের প্রিপারেশান। খুব সহজ আর ইউনিক উপকরণে আপনাদের খুব কম টাইমের মধ্যে এই রাইসের প্রিপারেশানটা আমি দেখালাম। একদম চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম টিফিন রেসিপি, বা আপনারা এইরকমভাবে কিন্তু অফিসে লাঞ্চে কিন্তু নিয়ে যেতে পারবেন এরকম সুন্দর অসাধারণ রেসিপি। বা বাড়িতে বেঁচে থাকা ভাত থাকলে আপনারা কিন্তু তাও বানিয়ে নিতে পারবেন এই রকম সুন্দর রেসিপি। তাহলে ঝটপট বানিয়ে দিন এইরকম বাচ্চাদের জন্য সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু বাচ্চারা খেতে না চাইলে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে এরকম অসাধারণ একটা রাইসের প্রিপারেশন।
তাহলে আমাদের রেডি হয়ে গেল একদম ইউনিক সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু এটা বাচ্চাদেরকে টিফিনে কিন্তু বানিয়ে দিতেই পারেন, এরকম সুন্দর আর অসাধারণ ইউনিক রেসিপি। আজকের যে রেসিপিটা একদম ছিল সিম্পল, আর ক্যাপসিকাম আর কার্ড দিয়ে আপনারা কিন্তু এরকম বানিয়ে নিতে পারবেন সুন্দর একটা অসাধারণ রেসিপি। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না যে কেমন লাগলো তোমাদের এই আজকের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন রেসিপি আসছে শুধুমাত্র তোমাদের জন্য। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।